এবং বিশ্বনাথ উসমানীনগর আমার কাছে কোনো পার্থক্য নাই। আমি কইছি সবসময়, বরঞ্চ উসমানীনগর যদি স্কুল 3টা হয় 4টা বানাইমু বিশ্বনাথ ইনশাআল্লাহ। রাস্তা যদি দোকান করি উসমানীনগর চেষ্টা করবো বিশ্বনাথ 3 খান করার, এই কোনো কমতি হইতো নাই। তো বিশ্বনাথ আইজ ইলিয়াস আলী সাহেব নাই রাজনীতিত, সোহেল আহমদ চৌধুরী নাই, মনে করেন না যান বিশ্বনাথের মানুষ এতিম হয়ে গেছে বা বিশ্বনাথের নাই। বিশ্বনাথের দায় আমি আছি, আমি সোচ্চারভাবে আপনারা ভূমিকা রাখবো। তো কোনো ডর ভয় নাই, বিশ্বনাথের মানুষের কিতার ডর ভয় করতো, আমি আছি ইনশাআল্লাহ। আর আপনারা আছেন আমার লগে, আমারও ভয় নাই ইনশাআল্লাহ। তো উসমানীনগর বিশ্বনাথর ইনশাআল্লাহ উন্নয়ন কিভাবে রাস্তাঘাটের হয়, আইন শৃঙ্খলা যাতে বজায় রাখি এবং দলমত নির্বিশেষে বালা মানুষের সমাগম ঘটাইতাম হইব। এখন বালা মানুষের রাজনীতির সময়। এবং এই তো প্রশাসনের যারা আজকে আইসই, প্রশাসনের ইউএনও এবারে আমরা ওসি সব আসন বিশ্বনাথর, উসমানীনগর পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সবরে আমি কৃতজ্ঞ। আপনারা আইসন মানে কষ্ট করিয়া আপনারা কিলা সহযোগিতা করতাম পারি আমি সবসময় আন্তরিকভাবে করমু। যেহানো আমার সহযোগিতা লাগে আপনারা কইবা। দেখা বিশ্বনাথ উসমানীনগর কোনো চাঁদাবাজর জায়গা নাই, বিশ্বনাথ উসমানীনগর কোনো চোর ডাকাইতর সন্ত্রাসীর জায়গা নাই, বিশ্বনাথ উসমানীনগর হইব বালা মানুষের জায়গা। দল মত নির্বিশেষে আইন শৃঙ্খলা বজায় রাখবা, হয়রানিমূলক মামলা টামলা ইতাতনে মানে আমরা সতর্ক থাকতাম হইব, আমরাও প্রশাসনকে সহযোগিতা করতাম হইব। তো ইনশাল্লাহ প্রশাসনের সম্মানিত যারা সদস্য এখানে আসেন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, আপনারা নির্ভয়ে কাম করবা, আপনারা দেশের দায় কাম করবা, এই অঞ্চলের দায় কাম করবা, এই অঞ্চলের বালার দায় কাম করবা, আমরা পাইবা। তারেক রহমানের সরকার ইনশাল্লাহ আপনার সাপোর্টে ফুল সাপোর্ট ইউ উইল গেট ফ্রম আস। এখানে কোনো মানে ইস্যুজ নাই। তো আপনারা নিরপেক্ষভাবে আপনার দায়িত্ব পালন করকা ইনশাআল্লাহ। আমার সাবেক চেয়ারম্যান বৃন্দ, এই এলাকার মুরব্বিয়ান, আমার সামনে উপস্থিত সম্মানিত বিশ্বনাথবাসী, আসসালামু আলাইকুম। আজকে দেখা এখানে আওয়া তা যেমন বেদনাদায়ক তেমনও পালাও একটা আনন্দের দিকও আছে। বেদনাদায়ক দিকটা হইল সরকার গঠন করার কিছুদিন আগে, নির্বাচনের কিছুদিন আগে সোহেল ভাই লোক আমার মাত হয়েছে। তো সব সময় তাই হইতা আপনি খালি পতাকা লাগাইয়া উকা, বাকি আমরা দেখবো, খালি পতাকাটা লাগাইয়া উকা দেখবো আপনার বিশ্বনাথের মানুষে কিলা গ্রহণ করে। তো বেদনাদায়ক দিক হইল পতাকা লাগাইয়া আল্লাহ দিছইন পতাকা লইয়া আইছি, কিন্তু সোহেল ভাই নাই। তো ইনশাআল্লাহ তাই যে পতাকার আশা করছিলা মানে আমার নাম লগে যাইতো, যাতে আমি এই পতাকার মান সম্মান রক্ষা করতাম পারি, এই বিশ্বনাথ তোর মাটির উন্নয়ন করি, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং আপনার দাবি দেওয়া যেখানেও আছে ওখানেও আমার ভাইবা সরকারের পক্ষে সোচ্চার ইনশাআল্লাহ। সোহেল ভাই এমন এক মানুষ আসলা, আসলে বিশ্বনাথর মাটি আকাশ বাতাস লগে তার দৈনিক জীবনটা আসিল সব সময় মানে নিয়মিত প্রত্যেক দিনের একটা মানে দেহা সাক্ষাৎ, মানুষের অধিকার নিয়ে মাত্রা, কোন এলাকার কোন গ্রামের সালিশ হৌকা, বিচার হৌকা, খুব জাস্ট করতা, দলমত নির্বিশেষে মানুষের লগে বালা ব্যবহার, প্রশাসনের লগে বালা ব্যবহার। তো একটা অলরাউন্ডার মানুষ কিন্তু ইলে আমি দেখছি না আমার রাজনৈতিক জীবনে, মানে সব গুণ আছে। আমি জানাজা তাই একটা জিনিস কইছিলাম যে সোহেল ভাইরা লোক বিভিন্নভাবে পাইবো ইনশাআল্লাহ, এক এক ব্যক্তির মাঝে এক গুণ দেখবো সোহেল ভাই, কিন্তু সব গুণ মিলিয়া যে এক ব্যক্তি ছিল সোহেল আহমদ চৌধুরী, এই ব্যক্তি আসলে আর পাওয়া যাইতো না। তো এই ব্যক্তিরে আমি আমার দৈনিক জীবনে খুব মিস করি এবং এই ব্যক্তির লগে খুব ঘনিষ্ঠ গভীর সম্পর্ক আছিল। বিশ্বনাথ যে কোনো প্রোগ্রাম আইলে যে তাই কইতা আলকা আপনি আইবাও প্রোগ্রামও, আমি 2বার চিন্তা করতাম না এই প্রোগ্রামও আপনার আওয়ার দরকার নাই, আমি 2বার শিখাইতাম না। তো ওদের কনফিডেন্স আছিল তার উপরে আমার, এবং এই কনফিডেন্স আসিল যে তাই যেভাবে আপনারা রাস্তা অর্জন করছেন, বিশ্বনাথের মানুষের রাস্তা অর্জন করছেন। আর এই সোহেল আহমদ চৌধুরী সহ যার নেতৃত্বে এবং আমার চেয়ারম্যান বৃন্দ এখানে যারা আসেন, এই দলর পোকা এবারে নির্বাচিত প্রতিনিধি যারা আসলা,
এরার মাধ্যমে আপনার মাধ্যমে আমি এই এলাকাত আমার পরিচিতি হয়েছে বিশ্বনাথর মানুষের লগে। তো এইটা আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনার কাছে কৃতজ্ঞতা জানাই।